তৃণমূলের যে ব্ল্যাকমেলিং, যে থ্রেট কালচার এবং যে দুর্নীতির রাজনীতি, সেজন্য তৃণমূলের মধ্যে যারা ছিলেন ভদ্রলোক ভালো মানুষ তারাই বেশি পীড়িত হয়ে যায়। যা যা অপরাধ হয়েছে তার বিচার শুরু হয়ে গেছে। কুলমণ্ডলের লোক হোক বা অন্য কেউ হোক, আইনের উপরে কেউ নয়। সবচেয়ে সফলতম সরকার 100 দিনে কোনো সরকার কোনোদিন এত ডিসিশন নেয়নি। যত প্রকল্প বন্ধ ছিল চালু হয়ে গেছে। যেসব আইনের জন্য পশ্চিমবাংলায় কাজ করতে অসুবিধা হচ্ছে সেগুলো হটানো হয়ে গেছে। কাজ করার রাস্তা আমরা পরিষ্কার করে নিয়েছি এবং যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তার লাভ খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ পাবে। কোথায় সিজেপি আছে, কারা নেতা আমরা তো জানি না, পাবলিকও জানে না। কিছু লোক এই সুযোগে নেতা হওয়ার সুযোগ করছে, যদি উৎপাত করে পুলিশ তাকে দেখবে। আয়ুষ্মান ভারত আগের থেকে আমরা রেজিস্ট্রেশন করতে বলেছিলাম, কালকে ঘোষণা হয়ে গেল, সরকারের সঙ্গে এমওইউ সাইন হয়ে গেছে। তারপরে অমৃত দৃষ্টি নাকি আরেকটা নতুন চোখের জন্য বিশেষভাবে, তো অনেকগুলো প্রকল্প চালু হয়ে তার লাভ সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, আজ থেকেই পেতে শুরু করবে। এখন এই ধরনের বহু ঘটনা ঘটেছিল, তার কোনো বিচার হয়নি। যারা পীড়িত আছেন তারা তার বিচার চাইবেন আদালতের কাছে গিয়ে, পুলিশের কাছে গিয়ে তদন্ত হবে। তৃণমূলের যে ব্ল্যাকমেলিং, যে থ্রেট কালচার এবং যে দুর্নীতির রাজনীতি, সেজন্য তৃণমূলের মধ্যে যারা ছিলেন ভদ্রলোক ভালো মানুষ তারাই বেশি পীড়িত হয়ে যায়। আজকে বোঝা যাচ্ছে, একদিন ভয়ে কিছু বলছিলেন না, দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ সুসাইডও করছেন। খুবই দুঃখের বিষয়টা। যা যা অপরাধ হয়েছে তার বিচার শুরু হয়ে গেছে। কুলমণ্ডলের লোক হোক বা অন্য কেউ হোক, আইনের উপরে কেউ নয়। দিদি, এই আশিস বন্দ্যোপাধ্যায়ের মতন লোকরা যখন সুইসাইড নোটে লিখে যাচ্ছেন যে আমি সহ্য করতে পারলাম না এত অপমান, এই অপমানগুলো কি প্রাপ্য এই ছিল? মুক্তি, এই অপমান, এই অত্যাচার থেকে মুক্তির জন্য পশ্চিমবাংলার মানুষ ভোট দিয়ে নতুন সরকার নিয়ে আসেন। আমরা নজর রাখছি দ্বিতীয়বার যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। আর শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, কি কারণে অনুরাগ, সেগুলো তো আমরা জানি না। তো সে তখন এক সময় যারা গালাগালি দিয়েছেন তারা এখন অনুপ্রেরণায় অনুপ্রাণিত হচ্ছেন। এসব নিয়ে আমাদের মাথা ব্যথা করার মানুষ বিদায় দিয়েছে, ভুলে যান।